হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ফুলকৌরিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, উঠে গিয়ে এদিকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে হচ্ছে এদিকে ছাতু নিয়ে নিলাম। প্রত্যেক দিন হরলিক্স, বর্নভিটার অন্যান্য খাবার খাই। তো আজকে ভাবলাম একটু ছাতু খেয়ে নিই। রাত্রে দুধ খেয়েছিলাম, তো সেই জন্য আর কি সকালবেলা দুধ নিইনি। তো এখন জল দিয়েই খেয়ে নেব। তো প্রত্যেক দিন অন্যান্য খাবার খাওয়া হয়, তো আজকে ভাবলাম একটু ছাতু খাই। তো এখানে আমি জল নিয়ে নিয়েছি বাটিতে করে, আর 2 চামচ মতো ছাতু নিয়ে নিলাম। তো এখানে অল্প একটু করে দিয়ে দিলাম, অল্প একটু করে। তারপরে হচ্ছে 2 চামচ মতো চিনি দেবো আমি, 1 চামচ দিয়ে নিয়ে নিলাম। পরে আবার আরেক চামচ দিয়েছিলাম, কারণ আমি একটু চিনিটা বেশি খাই। চিনিটা বেশি খাওয়া ভালো না আমি জানি, কিন্তু তাও আমার চিনি না হলে চলেই না। তো এদিকে আমি ভালো করে মিক্স করে নিলাম। তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এদিকে আমি এটাকে খেয়ে নেব। টেস্টটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, খুবই ভালো হয়েছিল খেতে। আমার ভীষণই ভালো লেগেছে। মা প্রত্যেক দিন খেতে বলে, কিন্তু আমি খাই না। বাট আজকে খেয়ে দেখলাম যে হ্যাঁ, খুবই ভালো লাগে খেতে। তো আজ থেকে আমি রোজ এটাকে খাওয়া স্টার্ট করে দেব। এদিকে খাওয়া ফিনিশ। তো এদিকে আমি আমার খাওয়াটা কমপ্লিট করে নিলাম। তারপরে হচ্ছে অল্প বই নিয়ে বসে পড়লাম, কারণ খেলাধুলো, খাওয়া দাওয়া, মোবাইল সব কিছুর সঙ্গে আমাদের পড়াটাও তো ঠিক রাখতে হবে। সেই জন্য মা বললো যে বই নিয়ে বস। তো আমি এদিকে পড়তে বসে পড়লাম। অল্প অল্প টাইম পড়েছিলাম, অল্প টাইম পড়েছি আর অনেকটা টাইম লিখেছিলাম। লেখাটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কিন্তু অল্প টাইমই পড়া হয়েছে, আমার বেশি টাইম পড়া হয়নি। তো পড়তে পড়তে মা এদিকে আমাকে ভাত খাওয়ার জন্য ডাকছিল। তো মা এদিকে কাঁকরোল ভাজছে, আর এদিকে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছে। তো এদিকে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছে। তো আমি এইগুলো মাছ খেতে খুবই ভালোবাসি, সেই জন্য নিয়েছিল বাবা। তো এখন আমি ভাত খাবো। তো সকাল সকাল আমার এসব শুকনো শুকনো খাবার খেতে ভালো লাগে, সেই জন্য আমি আলু সিদ্ধ, মাছ ভাজি, কাঁকরোল ভাজি আর একটুখানি লবণ নিয়ে নিয়েছি। লবণ না নিলে তো আমার হবেই না, এক্সট্রা লবণ আমার নিতেই হবে। তো আমার শুকনো শুকনো খাবার খেতেই ভালো লাগে, সেই জন্য মা আমাকে সকালবেলা শুকনো খাবার দেওয়ারই চেষ্টা করে। তো আমি খেয়ে নিই। তো একেবারে খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এইদিকে পড়াশুনো করে নিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম সকালে। তো এখন হচ্ছে স্নান করব। তো একেবারে স্নান টান করে আসার পর দেখা হচ্ছে। এতদিন তো বৃষ্টি ছিল, 3-4 দিন, 1 সপ্তাহ ধরে বৃষ্টি পড়ছে। আর এখন আজকে এত রোদ উঠেছি, এই রোদে বাইরে বেরোনোই যাচ্ছে না। তারা তোমাদেরকেও দেখাচ্ছি। এতটা রোদ উঠেছে কি বলবো তোমাদেরকে। বারান্দায় আছি, বারান্দায়ও বসে থাকা যাচ্ছে না। তো যাবো হচ্ছে স্নান করতে, এখনও যাইনি, এখন যাব। তো একেবারে স্নান টান করে আসি, তারপরে দেখো। তো এদিকে স্নান টান করে চলে আসলাম, আর মা ওদিকে রান্না করছে, তোমাদেরকে দেখাবো একটু পরে। তো আমি ডেলি ব্লগ দিতে পারি না, 1-2 দিন পর পর দিতে হয়, সেটার জন্য আমার নিজেরও খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। তো ভিডিও খালি করলেই তো হয় না, এডিটও করতে হয়, আর খালি এডিট করে আপলোড করলেও হয় না, প্রসেসিংয়েরও ব্যাপার আছে। তো কিছু করার নেই। তো এখন মা রান্নাটা তোমাদেরকে দেখাই। তো এদিকে মা রান্না করছে, মা রান্না প্রায় কমপ্লিট। তো অল্প পরে খাওয়া দাওয়া করবো দুপুরের। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম। তারপরে হচ্ছে আমার টিউশনির ছাত্রী এসে গেলো, আমাদের বাড়ির পাশের বাড়িরই মাসির মেয়ে। তো বলছিল পড়াতে। তো আমি বলছি হ্যাঁ আসবি। তো এখন আসছে পড়াতে। তো এখন আমি পড়াতে বসে গিয়েছি, পড়তে এসে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, আর তারা সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, যার জন্য আমার ভিডিও বানাতে একদমই ইচ্ছে করছিল না। তো তাও আজকে একটা ভিডিও বানালাম। তা ভাবছিলাম যে আজকে পোস্ট করব না, কিন্তু পোস্ট আজকেই করে দিলাম। তো সবাইকে টাটা।